যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলায় ইসরায়েলকে চূড়ান্ত সতর্ক করল দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন। প্রতিরোধ দলটির প্রধান শেখ নাঈম কাসিম জানিয়েছেন, বিকল্প নিয়ে তৈরি আছে যোদ্ধারা। কোনো শক্তি প্রতিরোধ যোদ্ধাদের হাত থেকে অস্ত্র নামাতে পারবে না বলেও জানান তিনি। শুক্রবার এক বার্তায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটির প্রধান জানান, ইসরায়েলের দখলদারিত্ব ফিলিস্তিনেই থেমে নেই, তবে বেপরোয়া আচরণের এমন জবাব দেয়া হবে যা নেতানিয়াহুর ধারণার বাইরে। সময় এলেই বিশ্বের সামনে প্রতিরোধ যোদ্ধারা নিজেদের সামর্থ্যের প্রমাণ আবারও দেবেন বলেও সতর্ক করেছেন শেখ নাঈম কাসিম। কয়েক দিন ধরেই বাহিনীটিকে নিয়ে মিথ্যাচার করা ইসরায়েলে নাঈম কাসিমের এমন হুঁশিয়ারি হইচই ফেলে দিয়েছে। যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন করেই লেবাননে হামলার মাত্রা বৃদ্ধি করেছে নেতানিয়াহুর বাহিনী। সন্ত্রাসীদের দমনের অজুহাতে ড্রোন ও বিমান হামলা চালানো হচ্ছে প্রতিরোধ গোষ্ঠীর বলয়ে থাকা অঞ্চলগুলোতে। তবে এবার ইসরায়েলের এমন লাগামহীন আচরণের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরোধ গোষ্ঠী। শুক্রবারের বক্তব্যে নাঈম কাসিম বলেন, কেউ যদি ভেবে থাকে আমরা দুর্বল হয়ে গেছি, তাহলে তা তাদের ভ্রম। ইসরায়েলের দখলদার বাহিনীর আক্রমণ, প্রতিরোধ গোষ্ঠীটির সাথে হওয়া চুক্তি ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে তুলে ধরেন এই নেতা। বার্তায় ইসরায়েলকে শেষবারের মতো সতর্ক করেছেন প্রতিরোধ দলটির প্রধান। জানান, হিজবুল্লাহর শক্তির সামনে ইসরায়েল কোনো দিনও নিজেদের আগ্রাসী আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। প্রতিরোধ যোদ্ধাদের ঐক্য, সামর্থ্য, শক্তি আর প্রস্তুতি এখনও ইসরায়েলকে ধ্বংস করতে সক্ষম, আর কোনো অবস্থাতেই যোদ্ধারা তাদের অস্ত্র নামিয়ে রাখবে না। প্রতিরোধ দলটি আত্মসমর্পণ করবে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো যে প্রচারণা চালাচ্ছে তা নেতানিয়াহুর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় বলেও স্পষ্ট করেন নাঈম কাসিম। জানান, দখলদার ইসরায়েল ফিলিস্তিনের পর লেবাননের দিকেও হাত বাড়াচ্ছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটির অস্ত্র ইসরায়েলের আগ্রাসন দমনের জন্যই তৈরি বলেও মন্তব্য করেন তিনি। নিজের বক্তব্যে ইসরায়েল নামক টিউমারকে সহায়তা দেয়ায় যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় শয়তান বলেও তীব্র সমালোচনা করেন এই নেতা। ইসরায়েলের সাথে যুদ্ধে লেবাননের প্রতিরোধ দলটি দুর্বল হয়ে গেছে বলে ক্রমাগত মিথ্যা ছড়িয়ে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এমনকি লেবাননের এই বাহিনীটি দ্রুতই নিজেদের অস্ত্র ত্যাগ করতে যাচ্ছে বলেও অপপ্রচার চালানো হচ্ছে। তবে শুক্রবারের বার্তায় এসব ধোঁয়াশা একেবারেই নাকচ করে দেন প্রতিরোধ দলটির প্রধান। বরং ইসরায়েলকে মোকাবিলায় যে অবিশ্বাস্য শক্তির এই বাহিনীটি পুরোপুরি প্রস্তুত, সেই হুঁশিয়ারি দিয়েছেন এই নেতা। এমনকি ইরান যে প্রতিরোধ দলটিকে হাজার হাজার অস্ত্র সরবরাহ করছে, কয়েক দিন ধরেই এমন খবর দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মার্জিয়া উপমা, ৭১।